থেকে বাংলাদেশ যখন বেরিয়ে এলো ৭১ সালে যে রক্তক্ষয়ী যুদ্ধ, সেটার প্রধান নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার যে বক্তব্য, তার যে ভূমিকা, তাকে অস্বীকার করাটা খুব প্রয়োজন এই সাম্প্রদায়িক শক্তির। কারণ নইলে ৩২ নম্বর ভাঙা হবে কেন? ৩২ নম্বরের সাথে ২৪-এর গণ অভ্যুত্থানের কী বিরোধ? আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে এই নাহিদ ইসলামের কণ্ঠে শুনেছি বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্য চলবে না। এটা তার কণ্ঠের, তাদের কণ্ঠের স্লোগান, এবং সেটি এত তাড়াতাড়ি পাল্টে গেল কিভাবে? সেটি পাল্টে গেল ওই ডানপন্থার বিকাশের কারণে। ডানপন্থার যে উগ্রবাদী বিকাশ, তারা তো পাকিস্তানপন্থী রাজনীতির অনুসারী, এবং সেইখানে আপনি দেখুন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, মাজার ভাঙা হলো, ৩২ নম্বর ভাঙা হলো, ছায়ানট এবং উদীচিতে হামলা হলো, গণমাধ্যমে হামলা হলো। এই সমস্ত মুক্ত বুদ্ধির জায়গাগুলোতে আক্রমণের কারণ কি? এই সব একই রসুনের সাথে যুক্ত, এবং সেই কারণেই ৭ই মার্চ তারা বাতিল করেছে। এই সমস্ত বাতিল করবার কোনো ম্যান্ডেট তাদের ছিল না। বিভিন্ন অধ্যাদেশ তারা জারি করেছে, যে অধ্যাদেশ এবার আমরা যে আসন্ন ১২ তারিখে যেই সংসদ বসছে, তখনই আমরা বুঝতে পারবো যে কতখানি অসংসদীয় আচরণ হয়েছে এবং অসাংবিধানিক আচরণ হয়েছে। এবং সেই জায়গাগুলো নিশ্চয়ই যারা দায়িত্বে এসেছেন, বিজয়ী হয়ে এসেছেন, তারাই ইতিহাস যে বারবার রচনা করা যায় না, ইতিহাস যে খণ্ডিত করা যায় না, এই মতেই তো বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে। আমরা অপেক্ষায় আছি ১২ তারিখ থেকে কি হয় দেখবা।